হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ডিএসসিসি 1 অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ইউনিট 1 কার্টোগ্রাফি টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করব। কার্টোগ্রাফি যে সিলেবাসটি আছে ইউনিট 1-এ, তার টপিকে আমরা আজকের পড়ব যে কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ। 1 নম্বর প্রশ্ন, যেটা ব্রিফলি ডিসকাস অ্যাবাউট কম্পোনেন্টস অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপের উপাদানগুলি কি সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা পারলে ভিডিওটি স্লো করে আমার কথার সাথে সাথে লিখে নিতে পারো বা নোট ডাউন করতে পারো, কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে ম্যাপ বলে লিখলে আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেবো। আজ আমরা ব্রিফলি ডিসকাস অ্যাবাউট কম্পোনেন্টস অফ ম্যাপ, অর্থাৎ মানচিত্রের উপাদানসমূহ সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো দেখব সেই সমস্ত বিষয়গুলি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝে নেব, তারপরে আমরা আলোচনা করব। একটা মানচিত্রের উপাদান সম্পর্কে আলোচনা করতে গেলে তার মধ্যে যে উপাদানগুলি সব থেকে প্রথম আসে সেটা হচ্ছে একটা মানচিত্রের টাইটেল। অর্থাৎ দেখো, এখানে একটা টাইটেল দেওয়া আছে ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে। এই মানচিত্র আমরা জেনেছি, তাই ইন্ডিয়ান ম্যাপ। অর্থাৎ যে কোনো বিষয়ের টাইটেল দেখলে আমরা সেটা সম্পর্কে জানতে পারবো বা ধারণা করতে পারবো। নেক্সট আছে স্কেল। দেখো, এখানে একটা স্কেল আমি দিয়ে দিয়েছি RF 1:50,000, বা এটা অন্য কিছুও হতে পারে। অর্থাৎ এখানে যদি 1 সেমি দেখায়, ভূমিতে ভারতের অরিজিনাল দূরত্ব 50,000 সেন্টিমিটার দেখাবে। কিংবা আমাদের এই পশ্চিমবঙ্গের এই সাইডে যদি 1 সেমি দূরত্ব দেখানো হয় এই মানচিত্রের মাধ্যমে, তাহলে এটা অরিজিনালি ভূমির দূরত্ব কত দাঁড়াচ্ছে? 50,000 সেন্টিমিটার। তারপরে কি আছে? ম্যাপ প্রজেকশন। অর্থাৎ আমাদের যেই যে মানচিত্রে দেখো একটা প্রজেকশন করা হয়েছে, এই প্রজেকশনগুলো তোমরা ক্লাস 12-এ প্রজেকশন করেছো, সেই প্রজেকশনগুলো এখানে দেখো করে দেওয়া রয়েছে। এটা কোনো রকমভাবে সঠিক নয়, মানচিত্রটা জাস্ট বোঝানোর জন্য আঁকা হয়েছে। দেখো, এরকম প্রজেকশন করা থাকে মানচিত্রের মাধ্যমে। তোমরা যদি 2 টাকা 1 টাকা দিয়ে মানচিত্র কিনেও থাকো, দেখবে সেখানেও এরকম প্রজেকশন বা গ্রিড করা রয়েছে। আছে ডিরেকশন, অর্থাৎ আমাদের মানচিত্রের একটা ডিরেকশন অনুযায়ী সেই মানচিত্রটা অঙ্কন করতে হবে। এক্ষেত্রে ডিরেকশন বলতে কী বোঝায়? ডিরেকশন বলতে আমাদের মানচিত্রটা কোন দিকে কোনটি অবস্থান করছে সেটা দেখানোর জন্য এখানে ডিরেকশানের খুবই জরুরি। যেমন আমাদের এই মানচিত্রে দেখো, এখানে একটা দেওয়া আছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। অর্থাৎ মানচিত্রের এই গুজরাটের এই দিকটা কী দেখাচ্ছে? পশ্চিম দিক দেখাচ্ছে। কাশ্মীরের এই দিকটা, লাদাখ এবং কাশ্মীরের এই দিকটা কী দেখাচ্ছে? উত্তর দিক। কন্যাকুমারিকার এই দিকে কী দেখাচ্ছে? অর্থাৎ তামিলনাড়ু, কেরালার দিকে কী দেখাচ্ছে? দক্ষিণ দিক। এদিকে আমাদের বা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এগুলো কোন দিকে অঞ্চল? পূর্ব দিকের মধ্যে পড়ছে। তাহলে এই যে আমরা যে মানচিত্রের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভাগ করলাম, কিসের মাধ্যমে? এটা একটা ডিরেকশনের মাধ্যমে। কনভেনশন অফ সাইন্স, অর্থাৎ সাংকেতিক চিহ্ন। দেখো, এখানে আমরা অনেকগুলো এই মানচিত্রের মধ্যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেমন এই দেখুন, এখান থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত NH দেওয়া আছে। এই বিন্ধ্য সাতপুরে যে পর্বতের, দেখো পর্বতের চিহ্ন দেওয়া আছে। এই অঞ্চলে গম প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই গমের চিহ্ন জাস্ট এটাকে চিহ্নিত করে গম দেখানো হয়েছে। এখানে ধান চাষের জন্য ধান দেখানো হয়েছে, এটা নদী দেখানো হয়েছে। এখানে কফি চাষের কে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা যায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন। এবার এই যে সাংকেতিক চিহ্নগুলো আমরা দিলাম, সেই সাংকেতিক চিহ্নগুলোকে আমরা একটা ইন্ডেক্স কিংবা নির্দেশক সূচকের মধ্যে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে, দেখো এটা মাউন্টেন নির্দেশ করছে, এটা হোয়েট প্রোডাকশন মানে গমের উৎপাদন, এটা প্যাডি প্রোডাকশন, এটা কফি প্রোডাকশন। এই যে লাল কালার, এটা NH44, এটা রিভারকে নির্দেশ করছে। এগুলো সব কিছু চিহ্নিত করা হয়েছে। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রিড। গ্রিড বলতে কী বোঝায়? এই যে ম্যাপ প্রজেকশন আছে, এই যে মানচিত্রের যে প্রজেকশনগুলো দেখা পাচ্ছে, এই প্রজেকশনের এক একটা ছোট ছোট ঘরকে আমরা গ্রিড বলি। দেখো, জালের মতো হয়ে মানচিত্রের মধ্যে করা রয়েছে। তোমরা পরবর্তীকালে জানবে যে বোনস প্রজেকশন, মার্কেটার প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন, অ্যাজিমুথাল প্রজেকশন, এই সমস্ত বিভিন্ন প্রজেকশন জানতে পারবে, তখন এটা তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। দেখো, এই যে প্রশ্নটা আমাদের এখানে আছে, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট কম্পোনেন্টস অফ ম্যাপ, অর্থাৎ সংক্ষিপ্তভাবে মানচিত্রের উপাদানগুলি আলোচনা করো। এটা 10 নম্বরে আসতে পারে কিংবা 5 নম্বরেও আসতে পারে। 10 নম্বরে এলে একটু তোমরা বড় করে লিখবে, 5 নম্বরে এলে একটু তোমরা ওটা শর্টে লিখে দেবে। তো এতক্ষণে আমরা এই প্রশ্নের উত্তরটি ডায়াগ্রামের সাহায্যে বুঝছিলাম। এখন আমরা একটু ডিসকাস করে নেব যে কীভাবে পরীক্ষার খাতায় লিখব। পরীক্ষার খাতায় লিখতে হলে আমরা সবচেয়ে প্রথমে ইন্ট্রোডাকশান দেবো, এরপরে ডেফিনেশন অফ ম্যাপ অর্থাৎ ম্যাপের সংজ্ঞা, তারপরে কম্পোনেন্টস অফ ম্যাপ অর্থাৎ ম্যাপের উপাদানসমূহ। বলে আমরা এক এক করে পয়েন্ট করব। কী পয়েন্ট করব? সবচেয়ে প্রথমে করব টাইটেল, দেন স্কেল, দেন ম্যাপ পজিশন, দেন ডিরেকশন, দেন কনভেনশন সাইন, দেন ইন্ডেক্স, দেন গ্রিড। এগুলো ডিসকাস করার পরে অবশেষে আমরা একটা কনক্লুশন অথবা মূল্যায়ন করব। পরবর্তী ক্লাসটি হবে ক্লাসিফিকেশন অফ ম্যাপস। ওই ক্লাসে জোড়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন কিংবা ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।